গুড ইভিনিং এভরিবডি। তো আমরা যখন বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাই তখন আমাদের মনে এটি প্রশ্ন থাকে যে লিখিত পরীক্ষায় কত নম্বর পেলে আমি ক্যাডার হতে পারবো, অথবা যাদের বিসিএস ফরেন অ্যাফেয়ার্স ক্যাডারটি টার্গেট থাকে তাদের মনে এটি উদয় হতে পারে যে পূর্বের বিসিএসগুলোতে বড় ভাইয়েরা কত নম্বর পেয়ে বিসিএস ক্যাডার হয়েছিলেন। তো আজকে 31st বিসিএস এ বেশ কয়েকজন বিসিএস ফরেন অ্যাফেয়ার্স ক্যাডার পেয়েছিলেন, তাদের নম্বরগুলো আমরা দেখব। তো প্রথম ক্যান্ডিডেট দেখুন, ইনি 900-র মধ্যে 590 পেয়ে উনি বিসিএস ফরেন অ্যাফেয়ার্স ক্যাডার পেয়েছিলেন, এবং দ্বিতীয় ক্যান্ডিডেট ইনি 565 নম্বর পেয়ে কোনো প্রকার কোঠা ছাড়াই তিনি বিসিএস ফরেন অ্যাফেয়ার্স ক্যাডার পেয়েছিলেন। তো ক্যান্ডিডেট নাম্বার 3 ইনি মোটামুটি 561 নম্বর পেয়ে 31st বিসিএসে বিসিএস ফরেন অ্যাফেয়ার্স ক্যাডার পেয়েছেন, এবং ক্যান্ডিডেট 4 ইনি 487 ইনি পেয়ে বিসিএস ফরেন অ্যাফেয়ার্স ক্যাডার পেয়েছেন। তবে ইনি একটি কোটার মধ্যে অন্তর্ভুক্ত 487 যিনি। আমি লিখিনি, কিন্তু আমি দেখলাম, কারণ আমি এই তথ্যগুলো কালেক্ট করেছি একটি বিসিএস ভাইবা বই থেকে, এখানে লেখা ছিল। সুতরাং আমরা দেখলাম যে যারা বিসিএস ফরেন অ্যাফেয়ার্স ক্যাডারে গিয়েছেন তারা যে খুব বেশি নম্বর পেয়েছেন এমনও না। সুতরাং যারা বিসিএস ফরেন অ্যাফেয়ার্স ক্যাডার পছন্দ দিয়েছেন বা সামনের বিসিএসগুলোতে আপনি দিতে চান, তাদের কাছে এই এই প্রাপ্ত নম্বরগুলো একটি উদাহরণ হতে পারে। Thanks for viewing this video. Be well.